দেখো তাহলে 283 নম্বর কোশ্চেনটা কি বলছে, দ্য ভলিউম অফ এ সিলিন্ডার হ্যাভিং ডায়ামিটার 14 সেন্টিমিটার হাইট 5 সেন্টিমিটার। এর অ্যান্সার কি হবে? ডায়ামিটার 14 মানে আর এর মান কত? আর এর মান হয়ে গেল 7 আর হাইট হচ্ছে গিয়ে 5, তাহলে সিলিন্ডারের ভলিউম মানে হচ্ছে গিয়ে 22/7 ইন্টু আর স্কয়ার মানে 49 ইন্টু 5, তাহলে হয়ে গেল হচ্ছে গিয়ে 154 ইন্টু 5, তাই তো 770, ঠিক আছে। আর 284টা কি বলছে দেখো, বলছে দ্য রেশিও অফ দ্য রেডিয়াস অফ এ সিলিন্ডার এন্ড হাইট ইজ 3:4। তাহলে একটা সিলিন্ডারের রেডিয়াস আর হাইটের রেশিও কত হয়েছে? 3:4। এই ভলিউম ইজ 38808 সেন্টিমিটার কিউব, দেন ইউজিং পাই ইকুয়াল টু 22/7 ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সিলিন্ডার। তুমি একটা কাজ করতে পারো, তুমি এটাকে ধরে নাও 3x, তুমি এটাকে ধরে নাও 4x, তাহলে কি হবে? পাই ইন্টু আর স্কয়ার, আর স্কয়ার মানে হচ্ছে গিয়ে 3x এর হোল স্কয়ার আর h মানে 4x, এর মানে তোমাকে অঙ্কে 38808 বলেছে। এটাকে সলভ করতে হবে। 11 দুগুণে 22, 3 11 33, 5 11 55, 11 দুগুণে 22, 8 11 88, 2 দিয়ে কাটলাম, 17 দুগুণে 34, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, ঠিক আছে। তাহলে এবার 4 দিয়ে যদি কাটি, এটা 4 4 16, 4 16 441, তাহলে এখানে কি হচ্ছে 9x স্কয়ার বাই 7 ইন্টু x ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 441। 9 দিয়ে কাটলাম, এটা 3 4 9 36, 9 9 81, তাহলে x কিউব এর মান হয়ে গেল হচ্ছে গিয়ে 49 ইন্টু 7, তাহলে x এর মান হয়ে গেল 7। তাহলে আমাকে হচ্ছে রেডিয়াস চেয়েছে, রেডিয়াস মানে হচ্ছে গিয়ে 7 ইন্টু 3, মানে অ্যান্সার হয়ে গেল 21, অপশন সি, ঠিক আছে। এরকম কোশ্চেন পারবে তো করতে, মনে রেখো। হ্যাঁ, 24 হয়ে গেল। 27 দেখো, 27 কি বলছে? বলছে ইফ, এটা এরিয়া, ইফ এরিয়া অফ বেস অফ এ সিলিন্ডার ইজ 346.5। তার মানে একটা সিলিন্ডার আছে, সেই সিলিন্ডারটা যে বেস মানে এই পোর্শনটা বেস, তার এরিয়া আমাকে বলেছে 346.5। তাহলে এটার এরিয়ার ফর্মুলা কি? বেস এরিয়া ফর্মুলা হচ্ছে কি পাই ইন্টু আর স্কয়ার, এর মান আমাকে 346.5 বলেছে। আর হাইট এর মান আমাকে কত বলেছে? h, আমার h বলেছে হচ্ছে কি 21 সেন্টিমিটার। তাহলে আমাকে টোটাল সারফেস এরিয়া বের করতে হবে। তাহলে টোটাল সারফেস এরিয়া কি ফর্মুলা? দেখো টোটাল সারফেস এরিয়া ফর্মুলা কি? 2 পাই আর ব্র্যাকেটে r প্লাস h, এই তো টোটাল সারফেস এরিয়া ফর্মুলা। তার মানে আমাকে r এর মানটা বের করতে হবে। তাহলে r এর মানটা বের করতে হবে, তাহলে করি। 11 দুগুণে 22 কাটো, 3 11 33, 11 11, 5 11 55, তাহলে r স্কয়ারের মান কত হচ্ছে? 31.5 ইন্টু 7/2, এটা কাটলাম, যেটা 10 আসলো, ঠিক আছে। আর কি করবো? 5 দিয়ে কাটলাম 2, 5 দিয়ে কাটলাম 5 6 30, 3 5 15, তাহলে আর স্কয়ারের মান কি হচ্ছে দেখো, সরি পরে স্লিপ চলে গেল। তাহলে আর স্কয়ারের মান 63 ইন্টু 7, তাই না? 63 ইন্টু 7/4, 63 ইন্টু 7 মানে কত? 441/4। তাহলে আর এর মান কত হচ্ছে? আর এর মান 21/2 হচ্ছে, আর এর মান 21/2, ঠিক আছে। তাহলে চলো বসিয়ে দিই, 2 ইন্টু 22/7 ইন্টু 21/2, আর ব্র্যাকেটে এখানে 21/2 প্লাস h এর মান কত ছিল? 21, h এর মান ছিল 21। কাটাকুটি করতে পারো, 2 দিয়ে 7 2 দিয়ে কেটে দিলাম, 7 দিয়ে কাটলাম 3, মানে 66 ইন্টু এটা 10.5 ইন্টু যোগ 21, 10.5 যোগ 21, তার মানে 66 ইন্টু 31.5 করতে হবে, তাই তো। মানে অ্যান্সার হচ্ছে 11 মাল্টিপল হতে হবে, অ্যান্সার 6 এর মাল্টিপল হতে হবে, অ্যান্সার 3 এর মাল্টিপল হতে হবে। আমরা অনেক কটা মাল্টিপল এখানে চেক করতে পারি। আবার কি অ্যান্সার যেটা, ঠিক আছে, 11 মাল্টিপল চেক করতে পারি আমরা। তবে 11 মাল্টিপল চেক করতে পারি কিভাবে বলো তো? 11 মাল্টিপল আমরা কিভাবে চেক করবো? অলটা একদম যেমন ধরো অপশনে হবে না কেন, কারণ 5 2 7 আর 3 2 5 হলো না। তারপর হচ্ছে কি 3 2 5, 2 আর 3 হলো না, কিন্তু অপশন ডি আর সি এর মধ্যে ফেসে গেলাম। হ্যাঁ, এবারে আমরা কি দেখতে পারি? যে 3 এর মাল্টিপল দেখতে পারি আমরা, ঠিক আছে। 3 এর মাল্টিপল 2 এর, 3 এর মাল্টিপল তো দুটোই হচ্ছে, 3 এর মাল্টিপল দুটোই হচ্ছে। আর দেখতে পারি কি বলতো 5 এর মাল্টিপল, কারণ দেখো এটা 5 দিয়ে তো বিভাজ্য হবে না, কারণ 31.5 মানে 5 আছে, তাহলে 5 এর মাল্টিপল অপশন সি তে আছে। তাহলে অপশন সি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাই তাহলে। না না, এখানে না একটা পয়েন্টও আছে একটা, এটা 5 এর মাল্টিপল হবে না এটা, ঠিক আছে।
কেন আছে বলতো 5 মাল্টিপ্লাই হবে না, কেন বলতো? কারণ দেখো এখানে, দেখো এখানে 0.5 আছে তাই তো একটা, এইটা আর এখানে যে 2 আছে সেটা কেটে গিয়ে মানে 0.0 হয়ে যাবে একটা লাস্টে, ঠিক আছে? 0.0 হয়ে যাবে লাস্টে একটা, এটাকে তুমি করেই নাও। 5 6 30, 15, 5 2 10, 2 দিয়ে কাটলাম 3, মানে 63 ইন্টু 33 মানে ইউনিট ডিজিটে 9 আসবে, তাহলে এটা আনসার 2079 হবে, ঠিক আছে? হ্যাঁ কি বলে? ডিজিটাল সাম লাগালে কত হচ্ছে? দেখো ডিজিটাল সাম তুমি পয়েন্টের ক্ষেত্রে লাগাতে পারো না, বুঝলে? ডিজিটাল সামের জন্য তোমাকে হচ্ছে একদম প্রপার মান লাগবে, বুঝলে তো? মানে পূর্ণ সংখ্যা হতে হবে। আর দেখো আমি তোমাকে একটা কথা বলি, দেখো আমরা যখন করছি প্র্যাকটিস, ঠিক আছে, বা আমাদের ক্ষেত্রে যখন অঙ্ক অনেক গুণ অনেক বড় হচ্ছে তখনই একমাত্র আমরা মাল্টিপাল বা এইগুলো চেক করব। যখন ছোট ছোট গুণ, যেমন এই গুণটা ছোট গুণ, ঠিক আছে, পরীক্ষার হলে কিন্তু গুণ করবে অলওয়েজ, ঠিক আছে? পরীক্ষা, কারণ দেখো পরীক্ষা ওই একটাই এক্সাম তোমাকে পাস করতে হবে, তুমি তো আর অনেক কটা এক্সাম পাস, তোমাকে চাকরি তো একটাই নিতে হবে। তো এই জন্য সেখানে রিস্ক নেওয়া চলবে না, সেখানে তোমাকে সঠিক অ্যান্সার দিয়ে আসতে হবে। এখানে ভুল করে, যেমন দেখো আমি এখানে যেমন করে দিচ্ছিলাম 5 মেরে আসছিলাম অপশন সি, ভুল হয়ে যাচ্ছিল, ঠিক ঠিক আছে? তাই জন্য গুণ অলওয়েজ করে নেবে, গুণ করতে ভয় পাবে না, গুণ ভাগ যোগ এগুলো করতে ভয় পাবে না, এগুলো করতে ভয় পেলে ল্যাথখোর হয়ে গেলে কি হবে, যে পারবে না এগোতে, বুঝলে তো? চলে এবার 280, এই জন্য করবে গুণ, গুণ যত করবে তত তোমার স্পিডও বেড়ে যাবে, গুণ করতে করতে স্পিডও বেড়ে যাবে, আর কিছুই না। 280 কি বলছে? ইফ দ্য ভলিউম অফ এ সলিড রাইট সার্কুলার সিলিন্ডার ইজ 198 মিটার কিউব and the radius of its base is 3, then height, এটা তো সোজা কোশ্চেন। তাহলে আর আমাকে এইচ বের করতে হবে, আর ভলিউম বলেছে, তাই তো? ব্যাস, তাহলে হয়ে গেল 22/7 ইন্টু আর স্কোয়ার, মানে কত? এখানে আর এর মান 3 বলেছে, 3 স্কোয়ার ইন্টু এইচ, এর মান আমাকে 198 বলেছে। দেখো এটা তো 9 দিয়ে কেটে দিলাম ডাইরেক্টলি আমি, তাহলে এখানে হচ্ছে গিয়ে 9/7 ইন্টু এইচ বাই ইকুয়ালস টু 9, তাহলে এখান থেকে এইচ এর মান ইজিলি 7 বেরিয়ে গেল, ঠিক আছে? সোজা কোশ্চেন, অপশন এ। ওকে, চলো নেক্সট যাই। নেক্সট দেখো এই কোশ্চেনকে ট্রাই করি। এই দেখো এই কোশ্চেনে কি বলছে? বলছে যে the radius and height of a cylinder are 25 and 42, then its lateral surface area, তাই তো? তাহলে এখানে আর হচ্ছে 25 বলেছে, আর হাইট আমাকে 42 বলেছে, তাহলে এই হচ্ছে আমাকে ল্যাটারাল সারফেস এরিয়া বের করতে হবে। তাহলে সিলিন্ডারের যখন নিচে হচ্ছে ফর্মুলাটা বোঝানোর জন্য, ল্যাটারাল সারফেস এরিয়া কি ফর্মুলা সিলিন্ডারে? দেখো সিলিন্ডারের ল্যাটারাল সারফেস এরিয়া কি ফর্মুলা হয় জানো তো? এটা হচ্ছে 2 পাই আর এইচ, তাই তো? ব্যাস এটাকে ইউজ করতে হবে। 22/7 ইন্টু, এখানে আমরা কিভাবে দেখতে পারি দেখো, এখানে দেখো এখানে 11 মাল্টিপাল তো হতেই হবে এটা, ঠিক আছে? চলো করেই দিই আমরা, কোনো ব্যাপার না, 11 মাল্টিপাল হতে হবে এটা। 11 মাল্টিপাল একমাত্র তোমার অপশন এ আর ডি তে রয়েছে, তাই না? অপশন বি আর সি তে 11 মাল্টিপাল প্রয়োজন হবে না, অপশন বি আর সি কে তুমি কেটে দিতে পারো। তাহলে দেখো 2 ইন্টু পাই ইন্টু আর, আর এর মান কত? 4 এর মান হচ্ছে 25, আর এর মান কত হচ্ছে? মানে হয়ে গেল 42, ঠিক আছে? কাটো 6, তখন হয়ে গেল 44 ইন্টু 150, তাহলে 44 ইন্টু 150 করলে কি হচ্ছে? একটা শূন্য আসবে, তাই না? তাহলে এটা কি হবে? মানে 6600, ঠিক আছে? অপশন ডি। ওকে, হুম, হ্যাঁ মানে লাস্টে দুটো শূন্য থাকবে। দেখো এমনিতে হচ্ছে অপশন সি আর বি তো কোনোদিনও হবে না, কারণ 11 মাল্টিপল না। এবার হচ্ছে আমার দুটো শূন্য লাগবে, কারণ যদি এখানে একটা 25 আছে, আর দুটো শূন্য একমাত্র হচ্ছে গিয়ে এখানে আছে, তাও হয়ে যাবে, ঠিক আছে? চলো 292 তে যাই। বলছে ইন রাইট সার্কুলার সিলিন্ডার দ্য রেশিও অফ দ্য কাট সারফেস এরিয়া এন্ড টোটাল সারফেস এরিয়া ইজ 3:7। আচ্ছা, পুরো কোশ্চেন কেমন ছিল আমার সেটের গ্রুপ ডিতে? হুম, রিজনিং, রিজনিং, ওটা কটা কটা করে দিয়েছিল? 30 30? আচ্ছা, আর বাকি? সায়েন্সের পার্ট কি কঠিন এসেছিল খুব? মানে বায়োলজি থেকে বেশি ছিল?
আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, চলো দেখা যাক। হ্যাঁ, স্পিড তো বাড়াতে হবে, স্পিড তখনই বাড়াবে যখন তুমি প্রচুর মগ দেবে গো। চলো দেখো। হুম, কারেন্ট অ্যাফেয়ার্স তো মনে হয় পুরো 20 দেবে, পুরো কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। মানে কারেন্ট অ্যাফেয়ার্স মানে হচ্ছে খুব ইম্পর্টেন্ট টপিক হয়ে যাচ্ছে। তোমাদের যে কোনো এক্সাম দিতে যাবে, কারেন্ট তুমি জিকে হয়তো একটু কম পড়ে চলে যাবে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোমার পুরো আপ টু ডেট হয়ে যেতে হবে। হুম, ঠিক আছে, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স দাও, টেক্সট বুক আছে বা অন্যান্য যে সোর্স আছে সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স এর মক দিতে থাকো তাহলে। হুম, 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 হুম। মান্থলি তুমি পড়ছো তো, ঠিক আছে, ঠিক আছে, দেখো 292, 292 কি বলছে দেখো। আচ্ছা, আমি যে মক গুলো দিচ্ছি ওই মকেরও না জিকে গুলো একটু দেখো, ঠিক আছে। ও, আমি এই যে যেমন কালকে যে মকটা দিলাম ওটা হচ্ছে ডিএফসিসিএল এর এক্সাম হয়েছিল। ওটা হচ্ছে হলো তোমার ওই জুলাই এক্সাম আছে, 2025 জুলাইয়ে, ঠিক আছে। এবার কোশ্চেনটা হচ্ছে যদি গ্রুপ দিতেও কি এরকম টাইপের আসছে, যদিও সৌরভ তো দেখতে পারিনি হয়তো মুখটা, মানে গ্রুপ দিতে কিরকম কারেন্ট অ্যাফেয়ার্স আসছে সৌরভ? ডেপথে মানে কি ধরো, ওয়ান লাইনার না, মানে ওয়ান, মানে এমনি যে যে কারেন্ট অ্যাফেয়ার্স যে টপিক গুলো সেখান থেকে দিচ্ছে না, যেন অ্যাওয়ার্ড ধরো, বা ধরো কোনো একটা ধরো কি বলবো, ওই ধরো কোথাও কোনো একটা মিটিং হলো এরকম, বা ধরো তোমার কোনো একটা অ্যাওয়ার্ড দেওয়া হলো এরকম, হ্যাঁ, এরকম টাইপের টপিক থেকে পার্টিকুলার দিচ্ছে না। হুম, স্কিম, হ্যাঁ আমি বলছি গভর্নমেন্ট স্কিম টাইপ থেকে কিছু দিচ্ছে না এগুলো থেকে। আচ্ছা, মানে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে হচ্ছে কি প্রপার টপিক থেকেই, কিন্তু তার মধ্যেও কিছু কিছু তোমার কাছে কঠিন ওই কারেন্ট অ্যাফেয়ার্সটা লাগবে যেটা হচ্ছে কি বলতো ইকোনমিক্স রিলেটেড একটু, সেটা তোমার কাছে কঠিন লাগতে পারে, আমি মানছি। ওই যে ধরো বলবে যে এতে কত ইনভেস্টমেন্ট হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, ওগুলো একটু কঠিন, কিন্তু ধরো যেগুলো একদম একদম মানে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স, সেইটা মানে সেইটার জন্য, সেইটা কি বলবো, সেটা তুমি যে কোনো সোর্স থেকে করো না কেন তোমাকে ওইটুকুনি করিয়েই দেবে সে, বুঝলে। ঠিক আছে, চলো জিকে দেখি কি করা যায়, জিকে ফিকে আরো প্র্যাকটিস করা হবে। তারপর 292 কি বলছে, ইন রাইট সার্কুলার সিলিন্ডার দ্য রেশিও অফ কার্ভ সারফেস এরিয়া টু টোটাল সারফেস এরিয়া, তার মানে রাইট সার্কুলার সিলিন্ডারে কার্ভ সারফেস এরিয়া মানে কি 2 π r h, আর টোটাল সারফেস এরিয়া মানে কি 2 π r ব্র্যাকেট r প্লাস h, এই তো। তাহলে এদের রেশিও তোমাকে 3/7 বলেছে, তাই তো। ফাইন্ড দ্য রেশিও অফ হাইট টু রেডিয়াস, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবার এসছে, মানে আমাকে হাইট আর রেডিয়াসের রেশিও দিয়েছে, H আর R এর রেশিও দিয়েছে। তাহলে সলভ করতে হবে, 2 π তো এমনি কেটে গেল আমার কাছে, আর আরও কেটে গেল, তাহলে H/R+H আছে, তাই তো। এর মান হচ্ছে 3/4, আমি তো সিম্পল বুঝতে পারছি H এর মান 3 হবে আর R এর মান 4 হবে, তাই না। তাহলে H আর R এর রেশিও কি হবে, H আর R এর রেশিও তাহলে কি হবে 3:4 না, অপশন ডি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। 296, 296 এটা দেখো, বলছে যে ইন এ রাইট সার্কুলার সিলিন্ডার দ্য রেশিও অফ দ্য কার্ভ সারফেস এরিয়া টু দ্য টোটাল সারফেস এরিয়া। ও, এটা তো সেমি কোশ্চেন হবে, তাহলে করো দেখি তাহলে কি হবে। এসে করো করো করো, সেম কোশ্চেন নিয়ে নিয়েছি, ঠিক আছে, এটা করে দাও দেখি।
এই মাত্র যেটা বললাম ওরকম হবে। তাহলে কার্ভ সারফেস এর টোটাল সারফেস এরিয়া রেশিও মানে 2 পাই আর এইচ আর 2 পাই আর দেখে আর প্লাস একদম দেখি 5/9 হলো এটা, 2 পাই কেটে গেল আর কেটে গেল, তাহলে এইচ এর মান 5 আর আর এর মান 4, তাই তো? এইচ এর মান 5, তাহলে অ্যান্সার কি হবে? হাইট টু রেডিয়াস, তাহলে 5:4, অপশন ডি। চলো নেক্সট দেখো 27 কি বলছে, সিলিন্ডার হ্যাজ এ হাইট অফ 14 সেন্টিমিটার, তাহলে এইচ বলেছে 14 আর কাপ সারফেস এরিয়া বলেছে 2 পাই আর এইচ, কত বলেছে আমাকে? 2 পাই আর এইচ এর মান বলেছে 528, ঠিক আছে? এইচ এর মান 14 লিখে দিলাম ডাইরেক্ট, এইচ এর মান 14 লিখে দিলাম, তাহলে 22 দুগুণে 44 আর 4 22 88, 24 হয়ে গেল, এটা 2 তে কাটলাম, 12 দুগুণে 24, 7 দিয়ে কাটলাম 14 কে 2, 2 তে কাটলাম 12 কে 6, তাহলে আর এর মান কত হলো? 6, আর এর মান 6 হলো, আমাকে ভলিউম বের করতে দিয়েছে, তাহলে ভলিউম মানে কি? পাই আর স্কয়ার মানে 6 স্কয়ার, আর এইচ মানে কি? এইচ মানে 14 হয়ে গেল, তাহলে 2 মানে 44 ইন্টু 36, তাই তো? তাহলে ইউনিট ডিজিটে 4 আসবে, তাহলে অপশন সি আর ডি তো কোনোদিনও হবে না, আর অ্যান্সার হচ্ছে 11 মাল্টিপল হতে হবে। 11 মাল্টিপল মানে কি? 4 কে 5, 4 কে 5, 4 2 6 হলো না, 8 8 9, 4 5 9, তাহলে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আবার 9 এরও মাল্টিপল হতে হবে, দেখো দেখো 9 এর মাল্টিপল দেখো অপশনে হবে না কেন? 2 কে 3, 4 3 7 আর 4 11, আর অপশন বি হবে, ঠিক আছে তো? চলো নেক্সট যাই, 298 দেখো 298 কি বলছে? বলছে যে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ভলিউম অফ স্পিয়ার হুজ রেডিয়াস ইজ আর। দেখো ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ভলিউম অফ স্পিয়ার হুজ রেডিয়াস ইজ আর, মানে আমার কাছে একটা স্পিয়ার আছে, গোলক আছে, যার রেডিয়াস আমাকে বলেছে আর, এন্ড দ্য সিলিন্ডার আছে, এবং আমার কাছে একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারের রেডিয়াস বলেছে আর, আর সিলিন্ডারের হাইট কত বলেছে আমাকে? 2r, ঠিক আছে? এই যে সিলিন্ডার হুজ রেডিয়াস ইজ আর এন্ড হাইট বলেছে 2r, তাহলে এদের ভলিউমের রেশিও কি হবে? দেখো এই যে স্ফিয়ারটা বা গোলকটা আছে, ভলিউমের এই ভলিউম কি হবে? স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা কি বলতো? 4/3 পাই আর কিউব। আর এই যে আমার কাছে যে সিলিন্ডারটা আছে এর ভলিউমের কি ফর্মুলা হবে? পাই আর স্কয়ার মানে হচ্ছে কি আর স্কয়ার, আর এইচ মানে হচ্ছে 2r, তাহলে এটা কত হলো? এটা হয়ে গেল 2 পাই আর কিউব, আর এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল 4 পাই বাই 3 আর কিউব। ব্যাস, এদের দুজনে খালি রেশিও করতে হবে তোমাকে, 4 পাই বাই 3 আর কিউব, একদম ইসটি হচ্ছে কত? 2 পাই আর কিউব, আর কিউব কেটে গেল, 2 পাই 4 পাই কেটে গেল, মানে 2:3 आंसर, ঠিক আছে? মানে অপশন এ। 299 টা দেখো, what will be the total surface area of that solid cylinder whose radius is half of the radius of the circle having an area of 1554 square meter, মানে একটা সার্কেল আছে যার এরিয়া আমাকে কত বলেছে? 154, তার মানে পাই আর স্কয়ার, এর মান আমাকে বলেছে 154, 22 দিয়ে কাটলাম 7, তাহলে আর এর মান কত হয়ে গেল? আর এর মান 7 হয়ে গেল, ঠিক আছে? এবারে এর রেডিয়াস 7, এবারে আমাকে যে সিলিন্ডারটা বলেছে যার রেডিয়াস হচ্ছে কি হাফ অফ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, তাহলে সিলিন্ডারের রেডিয়াস কত হবে? 7/2, তাই তো? এন্ড হাইট ইজ ইকুয়াল টু দ্য রেডিয়াস, আর সিলিন্ডারের এইচ কত হবে? সিলিন্ডারের এইচ হবে 7, ব্যাস, তাহলে আমাকে হচ্ছে কি এর টোটাল সারফেস এরিয়া বের করতে হবে। এবার সিলিন্ডারের টোটাল সারফেস এরিয়া কি ফর্মুলা? 2 পাই আর ব্র্যাকেট আর প্লাস এইচ, মানে 44/7 ইন্টু আর, আর এর মান হচ্ছে 7/2, আর আর মানে এখানে 7/2 প্লাস 7, তাহলে 7 7, এটা হয়ে গেল 22 ইন্টু 3.5 যোগ 7 মানে 10.5, তাই তো? মানে 21/2, 11 ইন্টু 21 মানে কত? आंसर 231, অপশন এ, ঠিক আছে? চলো নেক্সট যাই। নেক্সট দেখো 300 নম্বর কোশ্চেনটা কি বলছে? এ ওয়্যার মেড বাই মেল্টিং এ মেটাল স্ফিয়ার, মানে একটা এরকম মেটাল স্ফিয়ার আছে, সেটাকে গলিয়ে আমি একটা ওয়্যার বানিয়েছি। ওয়্যার মানে কি বলতো? ওয়্যার মানেও কিন্তু সিলিন্ডার, হ্যাঁ, ওয়্যার মানে এই যে ওয়্যারও কিন্তু সিলিন্ডার একটা, ঠিক আছে? এই যে স্ফিয়ারটা আছে এর রেডিয়াস আমাকে বলেছে হচ্ছে কি 6, and the length of the wire whose radius of the transverse section is 8 সেন্টিমিটার, তাহলে যে ওয়্যারটা আমি বানিয়েছি গলিয়ে তার লেন্থ আমায় কত বলেছে? তার লেন্থ আমায় বলেছে হচ্ছে গিয়ে the length of the wire whose radius of transition is 8 সেন্টিমিটার, আমাকে বের কি করতে বলেছে? the length of the wire, আচ্ছা আমাকে যে লেন্থই বের করতে বলেছে, হ্যাঁ
মানে এইচ বের করতে বলেছে, হাইট বের করতে বলেছে, আর যে ওয়্যারটা বলেছে যে ওয়্যারের রেডিয়াস আমাকে বলেছে 8 সেন্টিমিটার। তাহলে কি হবে, গলিয়ে বের করেছে মানে কি, স্ফিয়ারের ভলিউম আর এই ওয়্যারের ভলিউম সেম হবে। তাহলে 4/3 পাই ইন্টু 6 ইকুয়ালস টু হচ্ছে গিয়ে পাই আর স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 8 স্কোয়ার ইন্টু এইচ। ঠিক আছে, পাই পাই কেটে গেল, তাহলে 216 ইন্টু 4/3 ইকুয়ালস টু হচ্ছে 64 ইন্টু এইচ। 4 দিয়ে কাটলাম 16, 4 দিয়ে কাটলাম 4, 4 দিয়ে কাটলাম 54, 3 দিয়ে কাটলাম 18, তাহলে এইচ এর মান কত হচ্ছে 18/4, 18/4 মানে 4.5, অপশন ডি। কোশ্চেনটা ক্লিয়ারলি লিখে নি আর কি। ঠিক আছে, চলো তাহলে এইচ এর মান কত হলো 4.5। 301টা দেখো, যে ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য হেমিস্ফিয়ার, হেমিস্ফিয়ার, এই যে হেমিস্ফিয়ার মানে স্ফিয়ারের অর্ধেক, melted on a cylinder while both have the same radius and height of the cylinder is twice the radius। তার মানে আমাকে হচ্ছে কি এই যে হেমিস্ফিয়ারটা আছে না, এই হেমিস্ফিয়ারটার ও না না না, এটা ভালো কোশ্চেন। কোশ্চেনটা কি বলেছে বলো তো, দেখো এই কোশ্চেনটা এরকম বলেছে যে একটা সিলিন্ডার আছে, ওই সিলিন্ডারটার ওপরে একটা এরকম হেমিস্ফিয়ার আছে, ঠিক আছে, এর ওপরে একটা হেমিস্ফিয়ার এরকম করে আছে। তা আমাকে হচ্ছে এই পুরো ফিগারটা টোটাল সারফেস এরিয়া বের করতে হবে। এবার দেখো সিলিন্ডারের রেডিয়াস যদি আর হয় তাহলে হেমিস্ফিয়ারের রেডিয়াসও আর হবে, আর সিলিন্ডারের যে হাইট সেটা বলেছে হচ্ছে কি টোয়াইস দ্য রেডিয়াস। এই যে হাইট অফ দ্য সিলিন্ডার ইজ টোয়াইস ইটস রেডিয়াস, তাহলে এটা হয়ে যাবে 2r। তাহলে এবার দেখো এমনিতে এই সিলিন্ডারটার, এমনিতে দেখো এই সিলিন্ডারটার টোটাল সারফেস এরিয়া কি হতো 2πrh, মানে ল্যাটারাল সারফেস এরিয়া, ল্যাটারাল সারফেস এরিয়া 2πrh প্লাস 2πr স্কয়ার হতো, তাই তো, তাই তো, মানে এই যে এই সার্কেলটা আর এই সার্কেলটা মিলিয়ে টোটাল পাই আর স্কয়ার আর পাই আর স্কয়ার যোগ করলে কত 2πr স্কয়ার, আর ল্যাটারাল সারফেস এরিয়া মানে পার্শ্ববর্তী যে ক্ষেত্রফলটা সেটা হতো 2πrh, তাহলে যোগ করে কত হতো টোটাল সারফেস এরিয়া, এটা সিলিন্ডারের 2πrh যোগ 2πr স্কয়ার, তাই তো। সেখান থেকে আমরা 2πr কমন নিতাম, ব্র্যাকেটে r প্লাস h রাখতাম, ঠিক আছে। আর এই যে হেমিস্ফিয়ারটা হলো এরকম, এই হেমিস্ফিয়ারটা হলো, এই হেমিস্ফিয়ারের এরিয়াটা কি হবে বলতো, হেমিস্ফিয়ারের এরিয়া হবে হচ্ছে কি 2πr স্কয়ার। হ্যাঁ বলো বলো, হ্যাঁ হ্যাঁ 8πr স্কয়ার। বলো বলো, হুম 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 উপরটা হচ্ছে গিয়ে তোমার 2πr স্কয়ার হলো, এই নিচটা হচ্ছে গিয়ে তোমার পাই আর স্কয়ার মানে 3πr স্কয়ার হলো, এটা হয়ে গেল পাই আর স্কয়ার মানে 4πr স্কয়ার হলো, আর এইটা যেটা আছে সেটা এইচ এর মান হচ্ছে গিয়ে 2r, মানে হয়ে গেছে কি 4πr, মানে টোটাল 8πr স্কয়ার হওয়া উচিত, তাই তো। এবার এখানে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, বুঝলে, সেটা কি বলো তো, দেখো আমি তোমাকে বলছি, এই ফিগারটা তো তুমি তো এই হেমিস্ফিয়ারটাকে পুরো গলিয়ে লাগিয়েছো উপরে, তাই তো, ঠিক আছে। তুমি যদি এখান থেকে হাত ঢোকাও তুমি কিন্তু এই সার্কেলটা পাবে না। হ্যাঁ একদম কারেক্ট, বুঝে গেলো তো। তাহলে আমরা কি হিসাব করবো এখন, উপরেরটা হয়ে গেল 2πr স্কয়ার,
পার্শ্ববর্তী ক্ষেত্রফল 2πr/h, মানে 2πr ইন্টু 2πr ইন্টু r, মানে হয়ে গেল তোমার 4πr², ঠিক আছে। আর নিচটা হবে হচ্ছে কি তোমার πr², তাহলে কত হলো 2πr² যোগ 4πr² যোগ πr², মানে 7πr², ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে। তো যেটা বলছিলাম দেখো এই কোশ্চেনটা 304 এরটা কি বলছে, ইন দা হাইট h অফ এ সিলিন্ডার ইজ ইকুয়াল টু দা সারকামফারেন্স অফ ইটস বেস, মানে এই যে সিলিন্ডারটা আছে যার হাইট হচ্ছে কি h, এটা বলছে যে সিলিন্ডারের যে সারকামফারেন্স, এবার সিলিন্ডারের সারকামফারেন্স মানে কি, সিলিন্ডারের বেসের সারকামফারেন্স মানে কি, মানে সিলিন্ডারের বেস হচ্ছে কি এটা সার্কেল, আর সার্কেলের সারকামফারেন্স মানে 2πr, তাহলে এর সাথে সমান বলেছে, মানে h বলেছে 2πr এর সাথে সমান হবে, ঠিক আছে। ফাইন্ড দা এরিয়া অফ ইটস কার্ভ সারফেস এরিয়া, তাহলে কার্ভ সারফেস এরিয়া কি ফর্মুলা, একটা এই সিলিন্ডারে কার্ভ সারফেস এরিয়া কি ফর্মুলা হয় 2πr/h, তাই না, 2πr/h, ঠিক আছে। এবার আমাকে কি বলে দেখো, আমাকে h এর মান বলেছে 2πr, আমাকে h এর মান বলেছে 2πr, তার মানে h² হবে, তাহলে এটা h ইনটু h মানে h² आंसर। এবার দেখো 307 এটা ইকুয়ালস হুম। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে সাউন্ড? তোমার কাজ করবে কি বলতো, ওই সেটাকে মাইক্রোফোনটাকে অফ রাখবে, যখন জিজ্ঞেস করবে তখন অন করে নেবে, ঠিক আছে। চলো 307, এবার দেখো কি বলছে 307, ক্লিয়ার তো সাউন্ড এবার? বলছে সলিড সিলিন্ড্রিক্যাল মেটাল উইথ এ ডায়ামিটার অফ 14 সেন্টিমিটার, তাহলে এখানেও একটা সিলিন্ডার আছে, যে সিলিন্ডারটা যে আছে, আচ্ছা যেমন ধরো এই যে এই কোশ্চেনটা বা 304 বা তার ঠিক আগে যে এরকম টাইপের কোশ্চেন ছিল না, যেমন এইটা, এই যে তারপরে হচ্ছে কি এই যে এইগুলো, যেমন এটা আমার 7πr² হলো, এগুলো না নেক্সট এক্সামে তোমার ফিগার দিয়ে আসতে পারে, ঠিক আছে। এগুলো তোমার নেক্সট এক্সামে ফিগার দিয়ে, যেমন এখানে h বলেছে তো পরেরটা তোমার একটা ফিগার বলে দেবে, যেমন ধরো মান বলে দেবে h, ঠিক আছে, তো খেয়াল রেখো। তাহলে আমি কি বলি 307 এ সলিড সিলিন্ড্রিক্যাল মেটাল উইথ এ ডায়ামিটার অফ 14, তাহলে r এর মান হয়ে গেল হচ্ছে 7 এন্ড হাইট বলেছে 15, তাহলে h এর মান হয়ে গেল 15, is melted to form a solid wire whose length is 60 মিটার, তাহলে এটাকে গলিয়ে আমি একটা ওয়্যার বানিয়েছি, মানে সেটা হচ্ছে একটা সিলিন্ডারই বানিয়েছি যার লেন্থ হচ্ছে কি 60, যার লেন্থ হচ্ছে কি 60 মিটার, ঠিক আছে। দেখো এটা মিটারে আছে, তাহলে এটাকে কাজ করো মিটার ডেসিমিটার সেন্টিমিটার নিয়ে নাও, তার মানে মিটার ডেসিমিটার সেন্টিমিটার, তার মানে এটা আরো দুটো শূন্য অ্যাড হয়ে গেল, ঠিক আছে। ফাইন্ড দ্য ডায়ামিটার অফ দ্য ওয়্যার, তাহলে এই ওয়্যারটার ডায়ামিটার মানে ওয়্যারটার আগে তুমি রেডিয়াস বের করো, তাহলে ওয়্যারটার রেডিয়াস মানে কি হবে, এই দুটো সিলিন্ডারের ভলিউমকে তুমি ইকুয়াল করে দেবে, মানে পাই r² মানে কি 7² আর h মানে হচ্ছে কি এখানে 15 ইকুয়ালস টু হচ্ছে কি পাই r² এর মান r², আর h এর মান এখানে 6000, ঠিক আছে। তাহলে পাই পাই তো হয়েই যাবে এমনি নরমালি, তাহলে এখানে হচ্ছে 49 ইন্টু 15 বাই হয়ে যাচ্ছে 6000, এর মানই তোমার হয়ে গেল r², তাহলে 15 দিয়ে কাটলাম হয়ে গেল 400, তাহলে দেখো বুঝতেই পারছো r এর মান কি হবে 7/20, তাহলে r এর মান 7/20 হলে ডায়ামিটার কি হবে 7/20 ইন্টু 2
মানে হয়ে যাবে তোমার 7/10 মানে 0.7, তাহলে এটা 0.7টা কিসে হলো সেন্টিমিটারে, ঠিক আছে। এবার এটাকে মিলিমিটারে নিলে কি হবে 7 মিলিমিটার, 7 মিলিমিটার, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট 308, দেখো 308 কি বলছে, বলছে 42 সেন্টিমিটার ডায়ামিটার সলিড মেটাল স্ফিয়ার, তাহলে এখানে আমাকে আবার একটা স্ফিয়ার বলেছে, যেই স্ফিয়ারটার আমাকে হচ্ছে ডায়ামিটার 42 বলেছে, তাহলে রেডিয়াস কত হবে, তাহলে রেডিয়াস হবে হচ্ছে 21 সেন্টিমিটার, ঠিক আছে। ইজ মেল্টেড এন্ড মেড দেন এ ওয়্যার হুইচ হ্যাজ এ ডায়ামিটার অফ 7 মিলিমিটার, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ওয়্যার। তাহলে এটাকেই গলিয়ে আমি কি করেছি বলো, একটা ওয়্যার বানিয়েছি, যে ওয়্যারটার আমাকে হচ্ছে গিয়ে ডায়ামিটার বলেছে 7 মিলিমিটার, আমাকে লেন্থ বের করতে বলেছে, তাহলে লেন্থ মানে হাইট বের করতে বলেছে, আর ডায়ামিটার তোমাকে বলে 7 মিলিমিটার, 7 মিলিমিটার মানে কি, মানে 7/2 মিলিমিটার হচ্ছে গিয়ে রেডিয়াস হয়ে যাবে, ঠিক আছে। তো এবার একটা কাজ করি, তাহলে এই স্ফিয়ারের ভলিউম আর এই সিলিন্ডারের ভলিউম সেম হবে। স্ফিয়ারের ভলিউমে কি ফর্মুলা, 4/3 পাই ইন্টু আর কিউব, মানে 21 এর কিউব। আর এখানে এই সিলিন্ডার বাই ওয়্যারটার কি ভলিউমে কি ফর্মুলা হবে, পাই ইন্টু আর স্কোয়ার, মানে 7/2 এর। আচ্ছা এখানে জিনিস খেয়াল করতে হবে কি বলতো, সেটা হচ্ছে যে 7/2টা তো মিলিমিটারে আছে, এটাকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে আমাকে, নাহলে তো দুদিক সেম হচ্ছে না আমার, তাই না। এখানে 21 সেন্টিমিটার আছে এটা, তো এটাকে সেন্টিমিটারে নিলে কি হয় বলতো, 7/20 সেন্টিমিটার হবে, তাই না, 7/20। তাহলে আর এর মান কত হচ্ছে এখানে, 7/20 স্কোয়ার ইন্টু এইচ। দেখো পাই পাই তো এমনি কেটে গেল, এবার আমাদের ক্যালকুলেশন খালি করতে হবে, 4/3 ইন্টু 21 21 21, ঠিক আছে, ইন্টু 400 হয়ে যাবে, আর নিচে 49 আসবে, ইকুয়ালস টু হচ্ছে এইচ। এটাকে ক্যালকুলেট করে আমাকে এইচ এর মানটা বের করতে হবে। তাহলে 3 দিয়ে কাটলাম 7, 7 দিয়ে কাটলাম 7 কে 7, 7 দিয়ে কাটলাম আবার এখানে 3, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে 3 4 12, তাহলে এখানে হচ্ছে কি তোমার আর কিছু কাটাকুটি যাচ্ছে না, তাহলে 3 4 12 ইন্টু 21 ইন্টু 400, 12 ইন্টু 21 ইন্টু 400, এত সেন্টিমিটার। তো বড় ফিগার হয়ে গেল কিভাবে, 4/3 পাই ইন্টু 21 এর কিউব, পাই, আর এটা হচ্ছে গিয়ে ডায়ামিটার 7, তার মানে 7/2 মিলিমিটার, তাহলে 7/20 সেন্টিমিটার, 49 আর 400, 49 400, তাহলে 4 ইন্টু 400/3 ইন্টু 49, 7 7 3, 12 ইন্টু 21 ইন্টু 400। আচ্ছা ঠিক আছে, মিটারেও আছে দেখছি কিছু, তাহলে সেন্টিমিটার থেকে মিটারে গেলে কি হবে বলতো, 100 দিয়ে ভাগ হবে, তাই না, 100 দিয়ে ভাগ হবে। তাহলে এটা কাটলাম 4, মানে 48 ইন্টু 21, 48 ইন্টু 21 মানে কত, 960 আর 48 মানে 1008, তাহলে 1008 মিটার, অপশন এই হচ্ছে কারেক্ট অ্যান্সার। আছে এখানে মিটারও আছে কিছু, ওটাকেই খেয়াল করতে হবে, ঠিক আছে। তো ওভাবে ঘুরিয়েছে, মিটার আর সেন্টিমিটারই খেলেছে, ঠিক আছে। কনফিউজ করার জন্য এই জায়গাটা একটু টাইম খেয়ে নিল আর কি, বুঝতে পেরেছি তো। তবে 309টা করি, চলো। 309টা কি বলছে দেখো, বলছে দ্য লেন্থ অফ এ হলো সিলিন্ডার ইজ 84 সেন্টিমিটার, তার মানে আমাকে একটা হলো সিলিন্ডারের লেন্থ মানে এইচ এর মান বলেছে 84 সেন্টিমিটার, এন্ড ইটস আউটার ডায়ামিটার ইজ 32 সেন্টিমিটার এন্ড দ্য ইনার ডায়ামিটার ইজ 24 সেন্টিমিটার। তার মানে হলো সিলিন্ডার আছে, তো এটা হলো সিলিন্ডার মানে কি বলতো, ভেতরটা যে ফাঁপা সিলিন্ডার, মানে এর মানে হলো সিলিন্ডার মানে তোমাকে বুঝে নিতে হবে যে ওই সিলিন্ডারের না দুটো রেডিয়াস হবে, একটা হচ্ছে ইনার রেডিয়াস, একটা হচ্ছে আউটার রেডিয়াস, ঠিক আছে। তুমি একটা কাজ করো, তুমি এই ইনার রেডিয়াসটাকে স্মল আর ধরতে পারো, আর আউটার রেডিয়াস মানে বড় রেডিয়াসটাকে তুমি ক্যাপিটাল আর ধরতে পারো, ঠিক আছে। ইনার রেডিয়াসটাকে স্মল আর আউটার রেডিয়াসটাকে ক্যাপিটাল আর ধরো। তো তোমাকে এই আউটার ডায়ামিটার বলেছে 32, তার মানে ক্যাপিটাল আর এর মান কত হলো 16, আর ইনার ডায়ামিটার বলেছে 24, তাহলে স্মল আর এর মান কত হলো তোমার 12। ইফ দ্য সাবস্টেন্স ইজ 10 গ্রাম পার সেন্টিমিটার কিউব, মানে আমাকে ডেনসিটি বলেছে, মানে আমাকে হচ্ছে কি সিলিন্ডারটা যেই মেটালটা দিয়ে তৈরি বা যেই ম্যাটারটা দিয়ে তৈরি তার ডেনসিটি আমাকে বলেছে হচ্ছে 10 গ্রাম পার সেন্টিমিটার কিউব। মানে ঘুরিয়ে তুমি দেখো যদি ইউনিটটাকে, কি দেখতে পাবে যে 1 সেন্টিমিটার কিউবের ওজন বা ওয়েট 10 গ্রাম, তাই তো, 1 সেন্টিমিটার কিউবের ওয়েট হচ্ছে 10 গ্রাম। হোয়াট উইল বি দা ওয়েট অফ দা হলো সিলিন্ডার। তাহলে প্রথমে তুমি হলো সিলিন্ডারটার ভলিউম বের করে নাও। দেখো এমনিতে সিলিন্ডারের ভলিউমে কি ফর্মুলা, পাই আর স্কয়ার এইচ, কিন্তু যখন এটা হলো সিলিন্ডার হয়ে যাবে, যেহেতু তার দুটো আর আছে,
একটা হচ্ছে আউটার রেডিয়াস, একটা হচ্ছে ইনার রেডিয়াস, মানে ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এর ফর্মুলাটা কি হবে? পাই ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার ইন্টু এইচ। ঠিক আছে, এটাকে সলভ করতে হবে। তাহলে পাই মানে 22/7, ক্যাপিটাল আর স্কয়ার মানে কত? 16 স্কয়ার মাইনাস 12 স্কয়ার ইন্টু এইচ। এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে কি তোমার 84 সেন্টিমিটার। ঠিক আছে। আচ্ছা, আগের অঙ্কটা থেকে একটুখানি জায়গা আমার লাগবে, তাই একটু মুছে দিলাম ক্যালকুলেশন গুলো। ঠিক আছে, তো দেখো তাহলে কি হলো, ক্যালকুলেশনটা আমাদের 22/7 ইন্টু 16 স্কোয়ার মানে 256, আর 12 স্কোয়ার মানে কত 144 ইন্টু 84। তাহলে কত হচ্ছে? দেখো 7 দিয়ে 84 কাটছে মানে হয়ে গেল তোমার 12। তাহলে হয়ে গেল 22 ইন্টু 12 ইন্টু 211, তাই তো? তাহলে 112। তাহলে 22 ইন্টু 12 ইন্টু 112 এত সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে দেখো 1 সেন্টিমিটার কিউবের ওয়েট হচ্ছে 10 গ্রাম। তাহলে এত 22 ইন্টু 12 ইন্টু 112 সেন্টিমিটার কিউবের ওয়েট কত হবে? 22 ইন্টু 12 ইন্টু 112 ইন্টু 10, তাই না? এত গ্রাম। তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মানে 8 হবে, আর লাস্টে ইন্টু দিলে 0 হবে। দেখো দুটো অপশনে আছে, অপশন সি আর ডি কোনোদিন অ্যান্সার হবে না। ঠিক আছে, অপশন এ আর বি এর মধ্যে হবে। এবার দেখো আমার অ্যান্সার যেটা, সেটা কিসের মাল্টিপল বলো তো? দেখো অ্যান্সার হচ্ছে 11 মাল্টিপল, তাই না? অ্যান্সার হচ্ছে আমার 11 মাল্টিপল করবো। তাহলে 11 মাল্টিপল চেক করি চলো। দেখো 5 2 7 আর 8 15, আর এটা 9 8 6 15, তাহলে এটা 11 মাল্টিপল হলো। এটা দেখি 9 3 12 আর 8 20, এটা 6 আর 2 8, তাহলে এটা 11 মাল্টিপল হলো না। তার মানে অপশন এ হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার হয়ে গেলো। ঠিক আছে, তুমি তাও পরীক্ষার হলে কিন্তু গুণ করবে, কারণ এটা তোমার ক্যালকুলেশন স্পিড বাড়াবে। 22 আর 12 গুণ করলে কত হয় দেখো? 220 আর 44 মানে 264, তাই তো? আর এর সাথে তোমার খালি 112 গুণ করতে হবে। তো কিভাবে করবে? 26400 করে দেবে ডাইরেক্ট, আর 264 এর সাথে খালি 12 গুণ করো। এটা গুণ করলে কি? 2640, আর হচ্ছে কি 8 528, 8 6 3168, ব্যাস 3168 যোগ করে দাও, 8 6 5 9 29568, 29568 লাস্টে। ঠিক আছে, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে তো? চলো নেক্সট যাই। 310 কি বলছে? দ্য আউটার এন্ড ইনার ডায়ামিটার অফ হলো স্ফিয়ার আর, এটা আবার স্ফিয়ার বলেছে, হলো স্ফিয়ার বলেছে। ঠিক আছে, মানে গোলক। এই গোলকটা হচ্ছে কি তোমার একটা হলো স্ফিয়ার, মানে এর দুটো যখনই হলো তুমি পেয়ে যাবে না, তখনই বুঝে নিতে হবে যে এর দুটো রেডিয়াস হবে। একটা হচ্ছে স্মল আর, ইনার রেডিয়াস স্মল আর বলি আমরা, আর আউটার রেডিয়াসটাকে আমরা ক্যাপিটাল আর বলি। ঠিক আছে, তো তাহলে এখানে তোমাকে দেখো আউটার ডায়ামিটার বলেছে 12, তাহলে ক্যাপিটাল আর এর মান কত হলো 6, আর ইনার ডায়ামিটার 8 বলেছে, তাহলে স্মল আর এর মান কত হলো 4। ইট ইজ মেল্টেড টু গিভ দ্য শেপ অফ এ সিলিন্ডার, মানে এটাকে তুমি গলিয়েছো। এবার দেখো যখনই স্ফিয়ার বলবে, কারণ সেই স্ফিয়ার যার ইনার আর আউটার ডায়ামিটার হবে মানে হলো স্ফিয়ার, তার ভলিউমে কি ফর্মুলা হবে? দেখো নর্মাল স্ফিয়ারের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব। কিন্তু হলো স্ফিয়ার হয়ে গেলে তার কি ফর্মুলা হবে? কিছুই না, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব। ঠিক আছে, তো এটাকেই তুমি গলিয়ে কি করছো? সিলিন্ডার বানিয়েছো। যার ডায়ামিটার বলেছে 16, মানে যার আর আমাকে বলেছে হচ্ছে 8, আমাকে হচ্ছে ওর হাইট বের করতে হবে, মানে এইচ বের করতে হবে। তার মানে কি দেখো, পাই ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে 8 স্কোয়ার ইন্টু এইচ ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার 4/3 ইন্টু পাই ইন্টু ক্যাপিটাল আর কিউব, মানে হচ্ছে কি তোমার 6 এর কিউব মাইনাস 4 এর কিউব, তাই তো? দেখো পাই পাই তো এমনি কেটে গেল, এটা 64 হচ্ছে এখানে। তাহলে এইচ মানে কি হচ্ছে 4/3 ইন্টু 1/64 ইন্টু 6 এর কিউব মানে কত? 216 মাইনাস 4 16 64। ঠিক আছে, 4 এর কিউব মানে 64। তা সলভ করতে হবে এটাকে। তাহলে 4/3 ইন্টু 1/64 ইন্টু 152। ঠিক আছে, তাহলে 4 দিয়ে কাটলাম 16, আর কি কাটাকুটি যায়? 152/16 ইন্টু 3। দেখো এটাকে 2 দিয়ে কাটলাম, আর 2 দিয়ে কাটলাম 76, 4 দিয়ে কাটলাম 2, 4 দিয়ে কাটলাম 19, মানে 19/6। এবার 19/6 মানে কি? কত হয়? 19/6 3 6 18, 1 0 3 6 18, মানে 3.33 চলতে থাকবে। মানে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো খেয়াল থাকবে। চলো নেক্সট এগোই।
সরি আমরা 19/6 মানে 3.33 হচ্ছে না। এক সেকেন্ড 3 6 18 6 আছে না, এটা 6 1 কে 6 না 4, 3.17 হবে, অপশন সি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, নট 3.33 হবে না, 3.17 হবে না, এটা 19/6 আছে, 3 ভাবছিলাম ওটাকে। ঠিক আছে, তো ওটাকে 3.17 মারবে। চলো নেক্সট যাই। কি বলছে 312, বলছে the radius of a sphere is 3 times the radius of the base of the cylinder। আমার একটা সিলিন্ডার আছে, যেই সিলিন্ডারের যে বেস আছে সেটা যদি r হয়, তাহলে একটা স্ফিয়ার আছে তোমার কাছে, যেই স্ফিয়ারের যে রেডিয়াস আছে সেটা হচ্ছে 3r বলেছে, 3 গুণ। ঠিক আছে, the height of the cylinder is 9 times the radius of the base। দেখো স্ফিয়ারের রেডিয়াস হচ্ছে গিয়ে বেস সিলিন্ডারের রেডিয়াসের 3 গুণ হলো, আর হাইট অফ দ্য সিলিন্ডার is 9 times of its base, তাহলে সিলিন্ডারের যে হাইট সেটা হচ্ছে কি 9r হবে। if the total surface area of the cylinder and the numerical value of the volume of the sphere are equal, মানে এই যে সিলিন্ডারের যে টোটাল সারফেস এরিয়া, সিলিন্ডারের টোটাল সারফেস এরিয়া কি ফর্মুলা, 2πr ব্র্যাকেটে r প্লাস h, তাই তো? তাহলে এটা কি হয়ে যাবে 2πr r যোগ 9r, তাহলে এটা হবে 10r, মানে 20πr স্কয়ার, তাই তো? সেটা হচ্ছে কার সাথে সমান হবে, if the total surface of the cylinder and the numerical value of the volume of the sphere, sphere এর ভলিউমের সাথে সমান হবে। স্ফিয়ার এর ভলিউমে কি ফর্মুলা দেখো, 4/3 পাই ইনটু 3r এর হোল কিউব, মানে হয়ে গেল 4/3 ইনটু পাই ইনটু 27r কিউব, মানে হয়ে গেল 36 পাই r কিউব। এই দুটো বলেছে আমাকে সমান। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য সিলিন্ডার, মানে আমাকে সিলিন্ডারের যে হাইট সেটা বের করতে হবে, যেটা হচ্ছে গিয়ে কত, সেটা হচ্ছে গিয়ে 9r, তাই তো? সেটা হচ্ছে 9r, আমাকে 9r এর মান বের করতে হবে। তাহলে আগে r বের করি, তাহলে 20πr স্কয়ার আর 36πr কিউব সমান করি দুটোকে, 20πr স্কয়ার ইকুয়ালস টু 36πr কিউব, পাই কে ওড়াও, r স্কয়ার আর ওড়াও, তাহলে r এর মান কত হচ্ছে 20/36। ঠিক আছে, 20/36, তাহলে আমাকে 9r এর মান বের করতে হবে, তাহলে এটাকে 9 দিয়ে খালি গুণ করে দাও, 9 দিয়ে কাটলাম 36, 4 দিয়ে কাটলাম 5, মানে অ্যান্সার হচ্ছে 5 ইনটু অপশন সি। ঠিক আছে তো, আমাকে যেহেতু সিলিন্ডারের হাইট বের করতে বলেছে, হাইট মানে হচ্ছে কি 9r, তাহলে 9r এর মান কত হয়ে গেল, তাহলে 5। চলো নেক্সট দেখো 313টা কি বলছে, 313 বলছে রেক্ট্যাঙ্গুলার অ্যালুমিনিয়াম শীট, এই রেক্ট্যাঙ্গুলার অ্যালুমিনিয়াম শীট, তাহলে একটা অ্যালুমিনিয়াম শীট এরকম আছে, একটা রেক্ট্যাঙ্গুলার অ্যালুমিনিয়াম শীট উইথ ডাইমেনশন 22 ইনটু 10 মিটার ইজ রোলড ইনটু এ সিলিন্ডার। তাহলে এই অ্যালুমিনিয়াম শীটটার যে ডাইমেনশন সেটা হচ্ছে কি 22 ইনটু 10, মানে লেন্থ 22 আর উইথ 10, ইজ রোলড ইনটু এ সিলিন্ডার সো দ্যাট দ্য স্মলার সাইড বিকেমস দ্য হাইট। এই লাইনটা মানে কি বলতো, ইজ রোলড ইনটু এ সিলিন্ডার সো দ্যাট স্মলার সাইড বিকেমস দ্য হাইট অফ দ্য সিলিন্ডার, মানে তুমি এটাকে এমন ভাবে রোল করেছো যে এর স্মলার সাইড মানে 10 সেন্টিমিটারটা কি হয়ে গেছে সিলিন্ডারের হাইট। তো তুমি রোল কিভাবে করেছো এটাকে, তুমি এটাকে দেখো রোল করেছো প্রস্থ বরাবর, তাই না? মানে তুমি এটাকে এভাবে ঘুরিয়েছো, এভাবে ঘোরানোর ফলে কি হয়েছে দেখো, এটা এরকম হয়ে গেছে, এবং যে স্মলার সাইডটা সেটা ওর হাইট হয়ে গেছে দেখো 10। ঠিক আছে, বুঝতে পেরেছো, যে স্মলার সাইডটা তখন কি হচ্ছে হাইট হয়ে গেছে। তাহলে আমাকে হচ্ছে সিলিন্ডারের ভলিউমটা আমাকে হচ্ছে বের করতে হবে, আমাকে হচ্ছে কি সিলিন্ডারের ভলিউমটা আমাকে বের করতে হবে। ভালো করে যদি দেখি দেখো, যখন আমি এটাকে মোড়ালাম স্মলার সাইড বরাবর, তখন কি হলো, হাইটটা তো 10 হয়ে গেল, তাহলে 22টা কি হয় বলতো, 22টা লেন্থটা কি হয় বলতো, একদম কারেক্ট, এটা হবে 2πr। মানে এই যে সিলিন্ডারটা ফর্ম হলো, ওই সিলিন্ডারটার যে বেস আছে তার সার্কামফারেন্সের সমান, মানে সার্কেলের সার্কামফারেন্সের সমান হবে। মানে তুমি যদি সিলিন্ডারটার রেডিয়াসকে r ধরে নাও, তাহলে এর যে সার্কামফারেন্স কি হবে সেটা 2πr, তাহলে এর সাথে সমান হয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে কি হয়ে গেল 2 ইনটু 22/7 ইনটু r ইকুয়ালস টু 22, এখান থেকে এটা কেটে গেল, তাহলে r এর মান হয়ে গেল 7/2, h এর মান হয়ে গেল কত 10। তাহলে এবার তুমি ভলিউম বের করতে হবে, তাহলে ভলিউম কি পাই r স্কয়ার মান 49/4 আর h এর মান 10, 7 11 2 এ 5, মানে 35 ইনটু 11 মানে কত 385 হচ্ছে কি তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট যাই।
নেক্সট দেখো 316 নম্বর কোশ্চেনটা কি বলছে? 316 বলছে ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য রাইট সার্কুলার কোন। এখানে কোন চলে এসেছে, মানে কোন, রাইট সার্কুলার কোন, যার আমাদের টোটাল সারফেস এরিয়া বের করতে হবে। whose radius of the base is 70 সেন্টিমিটার, তার মানে এই কোনটার আমাকে রেডিয়াস কত বলছে 70 সেন্টিমিটার, আর পারপেন্ডিকুলার হাইট বলছে 240 সেন্টিমিটার। আচ্ছা, কোণের ক্ষেত্রে দুটো হাইট হয়, কি হয় বলো তো? দেখো কোণের ক্ষেত্রে দুটো হাইট হয়, একটা হচ্ছে গিয়ে পারপেন্ডিকুলার হাইট মানে যেটাকে এইচ বলি, আর একটা বলে স্ল্যান্ট হাইট যেটাকে আমরা এল বলি। এটা হচ্ছে স্ল্যান্ট হাইট। হ্যাঁ, ঠিক আছে। তাহলে একটা কোণের ক্ষেত্রে টোটাল সারফেস এরিয়া কি ফর্মুলা হয় বলো তো? পাই আর এল ব্র্যাকেটে আর প্লাস এল। ঠিক আছে, পাই আর এল ব্র্যাকেটে আর প্লাস এল। তাহলে এখানে আমাকে দেখো এইচ এর মান আমাকে বলেছে পারপেন্ডিকুলার হাইট বলেছে 240 সেন্টিমিটার, মানে আমাকে এটা বলেছে 240 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমি কি জানি এই কোণটার ক্ষেত্রে? আমি আর জানি 70, আমি এইচ জানি 240, আমি এল জানি না, এল এর মানটা বের করতে হবে। এল এর মান বের করবো কি হবে? দেখো কোণের ক্ষেত্রে একটা ফর্মুলা, সেটা হচ্ছে কি? কোণের ক্ষেত্রে স্ল্যান্ট হাইট ও রেডিয়াস, মানে স্ল্যান্ট হাইট মানে এল, রেড এই সরি এখানে এল করেছি না, একটা সরি সরি, পাই আর ব্র্যাকেট আর প্লাস এল, কারেক্ট। হুম, ওকে, এই হলো। তাহলে এবারে এই কোণের ক্ষেত্রে ও স্ল্যান্ট হাইট এল, রেডিয়াস আর, আর হাইট এইচ এর মধ্যে একটা ফর্মুলা, সেটা হচ্ছে কি বলতো? সেটা হচ্ছে এল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার যোগ এইচ স্কোয়ার। ঠিক আছে, মানে এই এল আর আর এইচ হচ্ছে একটা ট্রিপলেট ফর্ম করে, মানে একটা সমকোণী ত্রিভুজ এর মধ্যে ফর্ম করে, যেখানে প্রতিভুজটা হচ্ছে হাইপোটেনাস এল হয় আর পারপেন্ডিকুলার বেস আর আর এইচ এর মধ্যে যে কোনো একটা হয়। ঠিক আছে, তো দেখো এখানে যদি আমরা ভালো করে দেখি, দেখো আমরা জানি না যে 7, 24 আর 25 একটা ট্রিপলেট হয় না, তাই না? 7, 24 আর 25 ভালো করে যদি দেখো দেখবে এটা ট্রিপলেট হয়, 7, 24, 25। তো যদি 7, 24, 25 ট্রিপলেট হয়, তাহলে 70, 240 আর 250 ট্রিপলেট হবে। তার মানে এল এর মান আমার 250 হয়ে গেল, আর সলভ না করলেও হবে। ঠিক আছে, তাহলে এল এর মান কত হলো? 250 হলো। ব্যাস, এবার তুমি ফর্মুলা ইউজ করো, কি ছিল? পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল। ব্যাস, এবার করি আমরা। তাহলে 22/7 ইন্টু আর, আর এর মান 70, আর ব্র্যাকেটে 70 যোগ 250। ঠিক আছে, তাহলে হয়ে গেল তোমার কত? 220 ইন্টু হচ্ছে গিয়ে 320। তাহলে 22 আর 32 গুণ করলে কত হয়? তাহলে তোমার দুটো শূন্য আছে, মানে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ দুটো শূন্য একমাত্র অপশন ডি তে আছে। ঠিক আছে, তো 17 দিয়ে এবার কি হলো? দ্য স্ল্যান্ট হাইট অফ রাইট সার্কুলার কোন, তার মানে এল এর মান আমাকে 13 বলেছে, এন্ড দ্য এরিয়া অফ দ্য বেস ইজ 144 পাই। তাহলে এই যে রাইট সার্কুলার কোনটা আছে তার এই রাইট সার্কুলার যে কোনটা আছে, এই যে বেসটা আছে না, এই বেসের আমাকে এরিয়া বলেছে 144 পাই। তাহলে বেসের রেডিয়াসকে তুমি একটা কাজ করো, আর ধরে নাও। ঠিক আছে, আর ধরে নাও, তাহলে কি হবে? তাহলে পাই ইন্টু আর স্কোয়ার, এর মান হচ্ছে 144 পাই বলেছে, তাই তো? কারণ বেসটা হচ্ছে একটা সার্কেলই হয়, আর সার্কেল এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। পাই পাই কেটে গেল, তাহলে আর এর মান কি হয়ে গেল? আর এর মান 12 হয়ে গেল। ঠিক আছে, আর এর মান 12 হয়ে গেল। দেখো আর এর মান আমি জানি কত? আর এর মান জানি 12, এল এর মান জানি 13। তাহলে বলো তো এইচ কি হবে? ট্রিপলেট। মনে করো তোমার জানো 5, 12 আর 13 ট্রিপলেট হয় না, আর এটা 5 হয়ে গেল। তাহলে ভলিউম কি হয়? ভলিউম। আচ্ছা, এবারে রাইট সার্কুলার কোণের ভলিউমের কি ফর্মুলা হয়? রাইট সার্কুলার কোণের ভলিউমের ফর্মুলা হয় কি বলতো? 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো? সলভ করি, তাহলে 1/3 পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 12 স্কোয়ার ইন্টু এইচ মানে হচ্ছে গিয়ে 5। তাহলে কত হবে? আচ্ছা, পাইকে দেখো পাই রেখেছি, তাহলে এটা কি হচ্ছে? 144 ইন্টু 5/3 ইন্টু পাই, মানে 48 ইন্টু 5 মানে 240 পাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, মানে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই। 318 দেখো, 318টা কি বলছে? দ্য এরিয়া অফ দ্য বেস অফ এ কনিক্যাল টোম ইজ 616। তার মানে এই যে কনিক্যাল টোম মানে হচ্ছে এই কোণই বলতে চাইছে, এই কোণের যে বেস তার যে এরিয়া সেটা আমাকে 616 বলেছে। তাহলে সেখান থেকে আমরা আর এর মানটা বের করতে পারি। কেন? কারণ এরিয়া অফ দ্য বেস কি হয় কোণের? সেটা হচ্ছে কি একটা সার্কেলের এরিয়া হয়, মানে পাই আর স্কোয়ার। তাহলে এর মান হচ্ছে 616। সলভ করি, 22/7 ইন্টু আর স্কোয়ার, এর মান হয়ে গেল 616। 11 থেকে 2, 5 11 55, 6 66, 2 থেকে 28। তাহলে আর স্কোয়ারের মান কত হচ্ছে? 28 ইন্টু 7। তাহলে আর এর মান কত হবে? 14। ঠিক আছে, আর হাইট আমাকে বলেছে কত?
48, দেখো হাইট যদি কিছু না বলে তারা আমাকে মনে রাখতে হবে সেটা এইচ বলতে চাইছে, কিছু না বললে আমাকে মনে রাখতে হবে সেটা এইচ বলতে চাইছে, ঠিক আছে। তাহলে দেখো এইচ 48 আর 14, তাহলে এল কি হবে, এল কি হবে, দেখো আমরা কি জানি, দেখো তুমি বুঝতে পারছো না 48 14 কোনো ট্রিপলেট আছে কিনা বুঝতে পারছো না, কিন্তু তুমি জানো 48 অর্ধেক কি হয় 24, আর এর অর্ধেক 14 অর্ধেক কি হয় 7, তুমি জানো 24 7 25 ট্রিপলেট হয়। তো যদি 24 7 25 ট্রিপলেট হয় তাহলে 48 14 50 ট্রিপলেট হবে, তাই না। তাহলে এইচ এর মান যদি 48 হয়, আর এর মান যদি 14 হয়, তাহলে এল এর মান কত 50 হবে, ব্যাস হয়ে গেল, ঠিক আছে। আর দেখো তুমি যদি ট্রিপলেট মনে রাখতে না পারো, ভুলে গেছো, তাহলে তোমাকে তখন এই ফর্মুলাটা ইউজ করতে হবে, এল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার যোগ এইচ স্কোয়ার, তোমাকে ইউজ করতে হবে, যেখানে তোমাকে আর আর এইচ বলে দেবে এল বের করতে হতে পারে, কখনো কখনো তোমাকে এল আর বলে দেবে এইচ বের করতে হতে পারে, এরকম করে করে তোমাকে ইউজ করে বের করতে হবে, নাহলে তোমাকে ট্রিপলেট মনে করে করে বের করতে হবে, ঠিক আছে। এবার দেখো বলছে হোয়াট ইজ দ্য কস্ট অফ প্লাস্টারিং ইন কার্ভ সারফেস এরিয়া, এবারে একটা কোণের কার্ভ সারফেস এরিয়া মানে সিএসএ এর মান কি, কার্ভ সারফেস এরিয়া মানে হচ্ছে পাই আর এল, ব্যাস এই ফর্মুলা ইউজ করবো, তাহলে পাই মানে 22/7, আর এর মান হচ্ছে আমাদের কত বেরিয়েছে 14, আর এল এর মান আমরা এই মাত্র বের করলাম 50, তাহলে হয়ে গেল 2 মানে 2200 হচ্ছে এটার কত কার্ভ সারফেস এরিয়া মান বেরোলো 2200 মিটার স্কয়ার। এবার দেখো আমাদের খরচা কত হচ্ছে ফেন্সিং করতে বা প্লাস্টারিং করতে, 150 টাকা পার মিটার স্কয়ারে, মানে 1 মিটার স্কয়ারের দাম আমার 150 টাকা খরচা হয়েছে, তাহলে 2200 মিটার স্কয়ার করতে কত খরচা হবে, 2200 ইন্টু 150, তার মানে 3টে শূন্য আসবে, ঠিক আছে। আচ্ছা 22 আর 15 গুণ করলে কত হয় 220 আর 110 মানে 330, আর তারপর হচ্ছে 3টে শূন্য 330, তারপরে 3 অপশন ডি একদম কারেক্ট। 319টা দেখো কি বলছে, দ্য রেডিয়াস অফ দ্য বেস অফ এ সলিড রাইট সার্কুলার কোন, তার মানে আমাকে আর এর মান 5 বলেছে, আর হাইট আমাকে 12 বলেছে, তাহলে এল কত হবে, দেখো 13 হবে, এমনি বুঝে গেলাম 5 12 13 ট্রিপলেট। হোয়াট ইট ইজ টোটাল সারফেস এরিয়া, তাহলে টোটাল সারফেস এরিয়া কি ফর্মুলা কোণের, এই মাত্র যে লিখলাম পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল, তাই না, তাহলে হয়ে যাবে কি, পাইকে পাই রাখছি, দেখো অপশন সব পাই আছে বলে, আর এর মান হয়ে গেল 5, আর এখানে 5 যোগ 13 মানে 18 যোগ 5 মানে 90 পাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, অপশন বি। নেক্সট যাই 321টা দেখো, 321টা 321টা ট্রাই করো, দয়া করে দিচ্ছে। দেখো 321টা কি বলছে, বলছে যে সলিড মেটালিক সিলিন্ডার অফ বেস রেডিয়াস 3, তাহলে এখানে আমাকে একটা সিলিন্ডার বলছে আবার, যার আমাকে বেস রেডিয়াস কত বলেছে 3, এন্ড হাইট বলেছে আমাকে 5, ঠিক আছে, ইজ মেল্টেড মানে এটাকে গলিয়েছি, এন্ড ফর্ম করেছি কোন, অনেক কটা কোন ফর্ম করেছি, ইচ হাইট 1 সেন্টিমিটার, বেস রেডিয়াস 1 মিলিমিটার, তাহলে প্রতিটার হাইট আমাকে বলছে 1 সেন্টিমিটার, আর বেস আমাকে বলেছে 1 মিলিমিটার, তাহলে মিলিমিটার সেন্টিমিটারে নিয়ে যাই, তার মানে কত 0.1 সেন্টিমিটার এটা, তাই না। হাউ মেনি কোনস আর ফর্ম, এরকম ধরে নাও তুমি এক্সট্রা কোন ফর্ম করতে পারবে, তাহলে একটা কোণের আয়তন কি হচ্ছে 1/3 পাই ইন্টু আর স্কোয়ার মানে 0.1 স্কোয়ার ইন্টু এইচ মানে 1, আর এক্সট্রা কোণের তাহলে কি হবে
ভলিউম ইন্টু এক্স হয়ে যাবে। একটা কোণের ভলিউম যদি 1/3 পাই আর স্কয়ার এইচ হয়, মানে 1/3 পাই ইন্টু 0.1 স্কয়ার ইন্টু 1, তাহলে এক্সটার কি হবে, এটাকে এক্স দিয়ে গুণ করে দেবো। এবার এটারই ভলিউম কি হবে, ইকুয়ালস টু হবে হচ্ছে কি এই সিলিন্ডারের ভলিউমের সাথে, কারণ সিলিন্ডারটাকে গলিয়ে তুমি কোণগুলো ফর্ম করেছো। তাহলে কি হয়ে যাবে, এটা পাই ইন্টু আর স্কয়ার মানে 3 স্কয়ার, আর এইচ মানে হচ্ছে কি 5। তাহলে পাই পাই উড়িয়ে দিলাম, এক্স হয়ে গেল হচ্ছে কি 9 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু তোমার 100, তাই তো, মানে 13500, কারেক্ট অ্যান্সার, একদম কারেক্ট। ঠিক আছে, তাহলে 322 দেখো, দ্য হাইট অফ দ্য সলিড ফার্স্ট টার্ম, দেখো এখানে আর একটা ভালো জিনিস, এখানে ফার্স্ট টার্ম থেকে কোশ্চেন দিয়েছে, অফ এ কোন ইজ 8 সেন্টিমিটার ইফ দ্য রেডিয়াস অফ ইটস লোয়ার এন্ড আপার এন্ডস আর 3 and 9, দেন ইটস স্ল্যান্ট হাইট ইজ, তাহলে এর স্ল্যান্ট হাইট কি হবে। দেখো ফার্স্ট টার্ম মানে কিরকম বলো, একটা কোণকে তুমি মাঝখান থেকে এরকম করে কেটে দিয়েছো, এরকম করে, এই যে এটাকে বল, আরে यार এটাকে বলা হচ্ছে ফার্স্ট টার্ম, এরকম এরকম, ঠিক আছে। তাহলে এর দেখো কি বলেছে, হাইট অফ দ্য সলিড ফার্স্ট টার্ম অফ কোন ইজ 8 সেন্টিমিটার, মানে আমাকে এর হাইটটা বলেছে 8 সেন্টিমিটার, এটা হয়ে গেল আমার 8। ইন দ্য রেডিয়াস অফ ইটস লোয়ার এন্ড আপার এন্ড আর 3 and 9, তাহলে লোয়ার এন্ড আর আপার এন্ড, তাহলে এর লোয়ার এন্ডটাকে তুমি যেহেতু ছোটটা 3 বলেছে, তাহলে এটাকে আমি কাজ করলাম, এটাকে আমি r1 3 করলাম, আর বড়টাকে আমি 9 করলাম, r2 টাকে আমি 9 করলাম, ঠিক আছে। তো এর স্ল্যান্ট হাইট, মানে আমাকে এই স্ল্যান্ট হাইটটা বের করতে হবে, স্ল্যান্ট হাইট এটা বের করে কি হবে, দেখো এটা না একটু জিওমেট্রিক ফিগার হয়েছে, মানে এটার জন্য তোমাকে একটু জিওমেট্রি ইউজ করতে হবে, কিরকম করে দেখো, এই দেখো দেখা যাচ্ছে না, এই দেখো তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে একটা দাগ টেনে দাও, তুমি খালি এই যে লাল করে আমি যে ট্রায়াঙ্গেলটা করছি, সেই ট্রায়াঙ্গেলটাকে খালি ফলো করো, এই ট্রায়াঙ্গেলটা, তুমি খালি এই ট্রায়াঙ্গেলটাকে এইভাবে ফলো করো, ঠিক আছে। দেখো এ দেখো এইটুখানি কত, এইটুখানি 3, এই পুরোটা 9, ঠিক আছে। মানে দেখো যদি এইটুখানি 3 হয়, তাহলে তো বাই ডিফল্ট এইটুখানি 3 হবে, মানে এখান থেকে এইটুখানি, তাই তো, ঠিক বললাম না। যদি ওপরের এইটুখানি 3 হয়, তাহলে এটা 3, তাহলে বাকি এই এই গ্রিন কালারের পোর্শনটুকুর মান কত, 6 না, ঠিক আছে। গ্রিন কালারের পোর্শনটুকুর মান কত, 6 না, বুঝতে পারলে। এইবার দেখো একদম কারেক্ট, এইটা 8, হাইটটা হচ্ছে 8, তাহলে এইটা কত হবে, এইটা 8 হবে, মানে আসলে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, হচ্ছে একটা এই রেক্ট্যাঙ্গেল পুরো। এবার দেখো এই যে ত্রিভুজটা উৎপন্ন হলো, যার হাইট 8, যার বেস 6, তাহলে হাইপোটেনাস কি হবে 10, কারণ 6 আর 10 ট্রিপলেট, তাহলে অ্যান্সার কি হবে, অপশন এ 10। আর স্ল্যান্ট হাইট মানে কি, স্ল্যান্ট হাইট মানে ওর এই যে এই হাইটটা চেয়েছে, সাইডের হাইটটা চেয়েছে, ঠিক আছে। তো এই কোশ্চেনটাকে খেয়াল রেখো। চলো নেক্সট যাই এবার আমরা, দেখো 323 এরটা কি বলে, ক্যালকুলেট দ্য টোটাল সারফেস এরিয়া অফ এ কোন ইফ ইটস রেডিয়াস ইজ r/4, স্ল্যান্ট হাইট বলেছে 4l, তার একটা কোন বলেছে যার রেডিয়াস আমাকে বলেছে r/4 আর স্ল্যান্ট হাইট বলেছে আমাকে 4l, তাহলে এটা আমাকে টোটাল সারফেস এরিয়া দিয়েছে। টোটাল সারফেস এরিয়া কি ফর্মুলা, পাই আর ব্র্যাকেটে r প্লাস l, তো বসিয়ে দাও, পাই আর এর জায়গায় আমাকে r/4 লিখতে হবে, আর এর জায়গায় আমাকে r/4 লিখতে হবে, আর l এর জায়গায় আমাকে 4l লিখতে হবে। এখানে সাজানো নেই, এটাকে সাজাতে হবে আমাকে, কিরকম করে সাজাবো দেখো, একটা কাজ করো, তুমি পাই আর কে বাইরে রাখো, তুমি এই 4টাকে ভেতরে গুণ করে দাও, তাহলে দেখো এটা r/16 হচ্ছে, আর এটা l হচ্ছে, তাহলে দেখো তোমার অপশন সি মিলে যাচ্ছে, তাই না, পাই আর ব্র্যাকেটে l প্লাস r/16, ঠিক আছে। তারপর 325 দেখো, বলছে সার্কেল সেক্টর, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বলছে কি এ সার্কেল সেক্টর উইথ রেডিয়াস 21 সেন্টিমিটার, মানে একটা সার্কেলের সেক্টর আছে, মানে ফুল সার্কেল নেই। এই ধরো একটা সার্কেল থেকে তুমি কিছুটা পোর্শন পিজা কিরকম করে কাটি না আমরা, পিজা তো সার্কেলই হয়, সেখান থেকে আমরা কেটে কেটে খাই, তাহলে এই সার্কেলের যে সেক্টর, ঠিক আছে, তার রেডিয়াস আমাকে বলেছে 21 সেন্টিমিটার, তাহলে এটা হয়ে গেল তোমার 21। আর and center is turned into a cone by turning 120 ডিগ্রি, find the radius of the cone thus formed, মানে তুমি এই কোশ্চেনটার মানে দেখো কি বলেছে, তুমি কি করেছো, যে এটার যে সেন্টারটা আছে এরকম, এই সেন্টারটাকে তুমি এভাবে ঘুরিয়েছো, কত 120 ডিগ্রি, এটাকে তুমি 120 ডিগ্রি ঘুরিয়েছো, ঘোরানোর ফলে একটা কোণ উৎপন্ন হয়েছে এরকম।
ঠিক আছে, ঘর্ষণের ফলে কি উৎপন্ন হয়েছে, একটা কোণ উৎপন্ন হয়েছে। আমাকে হচ্ছে সেই কোণটা রেডিয়াস চেয়েছে, আমাকে কি চেয়েছে, আমাকে হচ্ছে সেই কোণটা রেডিয়াস চেয়েছে। দেখো রেডিয়াস বের করতে গেলে আমাকে হচ্ছে এই কোণটার যে বেস আছে না, এই কোণটার যে বেস আছে তার সার্কামফারেন্স আমাকে লাগবে, কারণ সার্কামফারেন্স মানে কি 2 পাই আর, ঠিক আছে, সেখান থেকে আমরা আর এর মানটা বের করতে পারবো, তাই না? আচ্ছা এই যে কোণটা ফর্ম হয়েছে এর সার্কামফারেন্সটা আসলে কি, ওই যে সার্কেলের যে সেক্টরটা ছিল তার এই মানটা, মানে তার এটা যে এইটুখানি পোর্শনের মানটা, মানে এইটুখানি পোর্শনের মানটা, সেটাই তো হচ্ছে গিয়ে কোণের ক্ষেত্রে কোণের ক্ষেত্রে ওর বেসের সার্কামফারেন্স হবে, তাই না? কারণ তুমি তো এটাকে ঘুরিয়েছে ভাবে না, বুঝলে কি বললাম আমি? না বুঝতে পারলে বললো এটা, ঠিক আছে। এইটুখানি পোর্শন মানে এইটুখানি সেক্টরের যে সার্কামফারেন্স, এই সার্কেলের ক্ষেত্রে যেটা বলছি, এটার মান কি হবে, এটা আমরা বের করতে পারবো। কিরকম করে দেখো, কিচ্ছু না, আমাদের কি করতে হবে দেখো, দেখো আমরা যে কোনো সার্কেলের ক্ষেত্রে কি জানি, আমরা জানি 360 ডিগ্রি মানে হয় হচ্ছে 2 পাই আর, তাই তো, মানে 2 ইন্টু পাই মানে 22/7, আর আর এর মান কত ছিল সার্কেলটার 21, তাই তো, ইন্টু 21, তার মানে 3 মানে হচ্ছে কি তোমার 132। তার মানে আমরা কি পেলাম, 360 ডিগ্রি। দেখো 360 ডিগ্রি মানে কি ফুল সার্কেল হলো, তাই না, ফুল সার্কেল হলো 360 ডিগ্রি, তো 360 ডিগ্রির মান হচ্ছে 132 সেন্টিমিটার। তাহলে আমাদের খালি 120 ডিগ্রির মানটুকু চাই, কারণ এই সার্কেলের সেক্টরটা কত 120 ডিগ্রি ছিল না, তাই তো, 120 ডিগ্রি ছিল। তাহলে 120 ডিগ্রি মান কি হবে, 44 সেন্টিমিটার না, সিম্পল ইকুয়েশন করে দিলাম আমরা, 60 ডিগ্রি মানে 132 সেন্টিমিটার, তাহলে 120 ডিগ্রি মান কত 44 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এইটুখানি পোর্শনের মান কত বেরোলো 44 সেন্টিমিটার। তুমি তো এটাকে ঘুরিয়েই কোণ বানিয়েছো, তাহলে কোণের যে বেসের যে সার্কামফারেন্স 2 পাই আর, তার মান কত 44 সেন্টিমিটার হল না। ব্যাস, এবার এখানে তুমি 2 ইন্টু 22/7 ইন্টু আর ইকুয়ালস টু 44 যদি করো, তাহলে এখান থেকে তুমি আর এর মান কত পাচ্ছ 7 পাচ্ছ না, এই 44 কেটে যাবে, 7 হবে, অপশন সি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। তাহলে পারবে তো এরকম কোশ্চেন দিলে। এবার চলো নেক্সট যাই, দেখো নেক্সট 326 কি বলছে, বলছে সলিড হেমিস্ফিয়ার অফ মেটাল। তাহলে আমাকে এখানে আবার একটা হেমিস্ফিয়ার বলে, সলিড হেমিস্ফিয়ার। এবার দেখো যখনই তোমাকে হেমিস্ফিয়ার সলিড বলবে, তার মানে কি বলতো ওর নিচের পোর্শনটুকু থাকবে, ঠিক আছে। তাহলে একটা সলিড হেমিস্ফিয়ার অফ মেটাল ইজ মেল্টেড এন্ড ইজ ফর্মড ইন দ্য সেম রেডিয়াস অফ আর অ্যাজ এ কোন ইফ দ্য হাইট অফ দ্য কোন ইজ h, দেন। আচ্ছা তুমি এই সলিড হেমিস্ফিয়ারটাকে গলিয়ে তুমি হচ্ছে একটা কি করেছো, তুমি একটা কোণ করেছো, যে আরে এটা কি হয়ে গেল, কি আঁকছি আর কি হচ্ছে, তুমি এটা কি করলে, এটা কোণ বানালে, ঠিক আছে। এই কোণটার যে রেডিয়াস সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আর, এই কোণটার রেডিয়াস আর, আর এই হেমিস্ফিয়ারটারও রেডিয়াস আর, ঠিক আছে। আর এই কোণটার যে হাইট সেটা কত, সেটা হচ্ছে h, ঠিক আছে তো। এবার দেখো এই যে হেমিস্ফিয়ারটা আছে, এই হেমিস্ফিয়ারের ভলিউম কি হবে, কারণ গলিছ মানে কি দুজনের ভলিউম সেম হবে। হেমিস্ফিয়ারের ভলিউম কি হয় বলতো 2/3 পাই আর কিউব। দেখো পুরো স্ফিয়ারের ভলিউম কত হয়, পুরো স্ফিয়ারের ভলিউম হয় 4/3 পাই আর কিউব, তাহলে হেমিস্ফিয়ার মানে অর্ধেক হবে, মানে 2/3 পাই আর কিউব। আর এই কোণটার ভলিউম কি হবে, কোণটার ভলিউম হবে হচ্ছে কি 1/3 পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু h, তাহলে এটাই সমান হবে কার সাথে 2/3 পাই আর কিউবের সাথে। তাহলে পাই পাই কেটে গেল, 3 কেটে গেল, আর স্কোয়ার আর কিউব কাটলো, তাহলে h এর মান কি হচ্ছে 2r এর সাথে সমান হচ্ছে। তাহলে অ্যান্সার কি হবে h ইকুয়ালস টু 2r, মানে অপশন সি, ঠিক আছে। এবার দেখো তুমি সাবাস কি বলছে, there are, একটু বড় করতে হবে, বলছে there are two cones that have a ratio of volume 1:10, মানে তোমার কাছে দুটো কোণ আছে এরকম, তোমার কাছে দুটো কোণ আছে এরকম, এই যে দুটো কোণ আছে তাদের ভলিউমের রেশিও কত বলেছে 1:10, মানে এটা কত v1 ভলিউম, এটা v2 ভলিউম, তাহলে এদের ভলিউমের রেশিও 1:10, আর রেশিও অফ দা হাইট বলেছে 2:5, মানে হাইট একটা ধরো h1 আরটা ধরো h2, তাহলে এর রেশিও কত বলেছে আমাকে
V1 আর V2 রেশিও বলেছে 1/10, আর আমাকে H1 আর H2 রেশিও বলেছে 2/5। তাহলে আমাকে হচ্ছে বেস রেডিয়াসের রেশিও বের করতে বলেছে, মানে R1:R2। ব্যাস, ঠিক আছে। দেখো V1/V2 মানে কত, 1/10। দেখো V1 কে কি লিখতে পারি আমরা, 1/3 পাই R1² ইন্টু H1, আর নিচে কি হবে 1/3 পাই R2² ইন্টু H2। আমি দুটো রেডিয়াসকে R1 আর R2 ধরে নিলাম, ইকুয়ালস টু 1/10। 1/3 পাই সব কেটে দাও, তাহলে দেখো R1² ইকুয়ালস টু কি হচ্ছে 1/10 ইন্টু উল্টে গেলে 5/2, তাহলে কাটলো, মানে হলো 1/4। তাহলে R1² R2² রেশিও যদি 1/4 হয়, তাহলে R1 আর R2 রেশিও কি হবে 1:2। দেখো এখানে 2:1 ও কিন্তু আছে, খেয়াল রাখবে এর आंसर 1:2 হবে। হ্যাঁ, ঠিক আছে। তো এটা কঠিন ছিল না। দেখো চলো নেক্সট যাই। নেক্সট দেখো 368টা কি বলছে, 368টা বলছে the size of a solid is like a hemisphere with the same radius melted on a cone of radius 2 cm and height of the cone is equal to the radius, find the volume of the solid। এটা হচ্ছে সেই কোশ্চেনটা যেটা সিলিন্ডার দিয়ে ছিল, এটা এখন কোন দিয়ে দিয়েছে। মানে একটা কোন, এই কোনটাকে তুমি উল্টো করে ধরো, তাহলে তোমাকে বোঝাতে পারবো। কোনটা উল্টো করে ধরো, এই কোণের এখানটায় একটা এরকম হেমিস্ফিয়ার কে তুমি রেখেছো গলিয়ে, ঠিক আছে। which is the size of a solid like hemisphere with the same radius is melted on a cone of radius 2 cm। তাহলে বুঝতেই পারছো এই রেডিয়াসটা কত, 2 cm, and height of the cone বলেছে is equal to the radius। তাহলে এর হাইটটাও কত হবে, এর হাইটটাও হবে হচ্ছে কি 2 cm, কারণ রেডিয়াস এর সমান বলেছে। আমাকে হচ্ছে এই সলিডটার ভলিউম বের করতে হবে। কি হবে, দেখো এই হেমিস্ফিয়ারটা ভলিউম কি, 2/3 পাই ইন্টু আর কিউব। আর মানে 2 এর কিউব, মানে 2/3 পাই ইন্টু 8, মানে হয়ে গেল তোমার 16 পাই/3। আর এই কোনটার ভলিউম কি, 1/3 পাই ইন্টু আর স্কয়ার, আর স্কয়ার মানে 2 স্কয়ার, আর এইচ মানে হচ্ছে কি 2, তাহলে হয়ে গেল 2 গুণে 4, মানে এটাও হয়ে গেল 8 পাই/3। তাহলে নিচের কোনটার ভলিউম 8 পাই/3, আর উপরে হেমিস্ফিয়ারের ভলিউম 16 পাই/3। তাহলে দুটো যোগ করলে কত হচ্ছে, 16 পাই/3 প্লাস 8 পাই/3, মানে হয়ে গেল তোমার 24 পাই/3, মানে অ্যান্সার হয়ে গেল তোমার 8 পাই। তার মানে অপশন সি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ঠিক আছে, আর কোশ্চেন তো ওখানে নেওয়া হয়নি। হ্যাঁ চলো আজকে এইটুখানি, এই কয়েকটা কোশ্চেনই নিয়েছিলাম তো, এখানে পড়িয়ে দিলাম। হ্যাঁ আচ্ছা, আমি যদি তোমার ইভিনিং